আমাদের এই দেওবন্দি ধারার সকল মুরব্বিয়ানে কেরামের পীর শেখ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, উনি তো হিন্দুস্তানের মানুষ, এই ভারতবর্ষের মানুষ, কিন্তু উনি হিজরত করে চলে গেছেন কোথায়? মক্কা শরীফে। মক্কা শরীফে গেছেন আরাম করার জন্য না, বরং তিনারা পেরেশান হয়ে গেলেন যে ভারতবর্ষ যদি এই অবস্থায় চলতে থাকে তাইলে অদূর ভবিষ্যতে ভারতবর্ষের অবস্থা এমন হবে যে গোটা ভারতবর্ষে মুসলমানদের নাম নিশানা থাকবে না, কোরআন সুন্নাহর কোনো নাম নিশানা থাকবে না, মানুষ এই দেশে ইসলাম ছিল এটাও ভুলে যাবে, এরকমের একটা কঠিন ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা তারা বোধ করলেন। যেই রকম অবস্থা হয়েছিল স্পেনে, স্পেনের ইতিহাস আপনারা জানেন, স্পেনে 700 বছর মুসলমানদের রাজত্ব চলেছে। এরপরে খ্রিস্টানরা স্পেন দখল করার পরে গোটা স্পেনকে মুসলমান এবং কোরআন সুন্নাহ থেকে এমন ভাবে তারা মুক্ত করেছে যে আজকে এরপরে আরো 700 বছর অতিবাহিত হওয়ার পরেও স্পেনের রাজধানী কর্ডোবায় ইসলামের সাক্ষী কর্ডোবা জামে মসজিদ আজকে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তবে মসজিদ হিসাবে নয়, মিউজিয়াম তথা জাদুঘর হিসাবে আজকে মুসলমানদেরকে ইতিহাস তারা স্মরণ করিয়ে দিচ্ছে যে স্পেনে এক সময় মুসলমানদের কর্তৃত্ব ছিল, রাজত্ব ছিল, কিন্তু খ্রিস্টানরা সেই স্পেন দখল করে সেখান থেকে ইসলামকে এভাবে সমূলে ধ্বংস করে দিয়েছে। বুখারা সামারকান্দের অনুরূপ অবস্থার আশঙ্কা করছিলেন। বুখারা সামারকান্দে কি অবস্থা, যে বুখারা সামারকান্দে যেখান থেকে তৈরি হয়েছে বুখারী শরীফ, এমন আলেম দ্বীন যেখানে জন্ম নিয়েছে, যারা বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ হাদিসের গুরুত্বপূর্ণ কিতাবাদি রচনা করেছেন, কোরআন শরীফের বিভিন্ন বিখ্যাত তাফসীর গ্রন্থ যারা রচনা করেছেন, ফিকহের গুরুত্বপূর্ণ কিতাব যেই জায়গার উলামায়ে কেরাম রচনা করেছেন, সেই বুখারা সামারকান্দ যখন রাশিয়া, কমিউনিজম, নাস্তিক্যবাদ যখন তারা ওইখানে চেপে বসেছিল, ওইখানের এমন অবস্থা করেছে যে ওই সকল এলাকা আপনার স্বাধীন হয়েছে প্রায় 20-25 বছর হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত ওইখানে গেলে দেখা যায় যে আমাদের এই দেশে একজন মুত্তাকি পরহেজগার আলেম, তার লেবাস সুরাত, তার ইলম আমল, এই দিক দেখলেই বোঝা যায় ওইখানে ওই রকমের একজন মানুষ এই স্বাধীনতার 20-25 বছর পরেও এখন পাওয়া দুষ্কর ওই বুখারা সামারকান্দের এলাকায়। তো ভারতবর্ষেও ঠিক তৎকালীন আকাবিরিন বুজুর্গানে দ্বীন ঠিক এরকমের আশঙ্কা বোধ করতেছিলেন যে যদি ব্রিটিশদের এই অবস্থা চলমান থাকে তাইলে অদূর ভবিষ্যতে ভারতবর্ষে ইসলামের নাম লেনেওয়ালা কোনো মুসলমানের অস্তিত্ব থাকবে না, কোরআন সুন্নাহর শিক্ষার কোনো ব্যবস্থাপনা থাকবে না, গোটা ভারতবর্ষ মুসলিম শূন্য হয়ে যাবে। তো এই কথা চিন্তা করে আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আমরা সকলেই অত্যন্ত আজমত এবং মোহাব্বতের সাথে একবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ইব্রাহিমী পাঠ করি।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সদরুদ্দিন রহমতুল্লাহ আলাই দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার খতমে কোরআনুল করিম উপলক্ষে আজিমুশান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত এলাকার মুরব্বিয়ানে কেরাম, দিনদার ভাইয়েরা, পর্দার আড়ালের আমার অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা এবং আমার প্রাণ প্রিয় ছাত্র ভাইয়েরা, আমাদের কর্তব্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকর গুজারি আদায় করা, যিনি আমাদেরকে অনুগ্রহ করে কোরআনে পাকের নিসবতের এই মুবারক নুরানি মাহফিলে সমবেত হয়ে উলামায়ে কেরামের সান্নিধ্যে বসে কোরআন সুন্নাহর আলোচনা শুনবার, নিজেদের জীবন চলার পাথেও গ্রহণ করবার আমাদেরকে যে সুযোগ এবং তৌফিক দান করেছেন, এজন্য দিল থেকে আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ সকলেই বলি আলহামদুলিল্লাহ। দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান এই সমাজকে কি উপহার দেয় সেটা আপনাদের সামনে, সকলের সামনে উপস্থাপনের জন্য আমাদের এই মাদ্রাসাগুলার স্বাভাবিক একটা নিয়ম হলো যে মুরব্বিয়ানে কেরাম বৎসরে একবার এই ধরনের ব্যাপক আয়োজনের মাধ্যমে এলাকার সর্বশ্রেণীর মুসলমান মুরব্বিয়ানে কেরাম এবং সকলের উপস্থিতিতে যারা এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ সমাপ্ত করে, যেখানে হিফজখানা আছে সেখানে কোরআনে পাকের হিফজ সম্পন্ন করে, এবং যেখানে এর পরবর্তী ধাপের চূড়ান্ত পর্যায়ের পড়াশোনা দাওরায়ে হাদিস আছে, সেখানে যারা দাওরায়ে হাদিস সম্পন্ন করে তাদেরকে আনুষ্ঠানিকভাবে তাদের মাথায় পাগড়ি দেওয়া হয়। এই পাগড়ি দেওয়া, এই যে আমরাও এই মাত্র এই মুহূর্তে অল্পক্ষণ আগে এই মাদ্রাসা থেকে গত বছর যে সকল ছাত্ররা কোরআনে পাকের হিফজ সম্পন্ন করেছে, 30 পারা কোরআন যারা নিজেদের সিনার মধ্যে ধারণ করার মহা সৌভাগ্য লাভ করেছে, তাদেরকে আমরা এখানে পাগড়ি পরালাম। কি উদ্দেশ্য? কয়েকটা উদ্দেশ্য আছে। তার মধ্যে 1 নম্বর উদ্দেশ্য হল যে এই যে শিক্ষা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলা আমাদের এই বাংলাদেশ সহ ভারত উপমহাদেশে, ভারত উপমহাদেশ বলতে বাংলাদেশের পাশে আছে ভারত, ওইদিকে আছে পাকিস্তান। এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ এটা এক সময় এক দেশ ছিল। আমরা যে এখন বাংলাদেশ নাম পেয়েছি, পতাকা পেয়েছি, এটা কবে পাইছি? 1971 সনে। 71 সনের আগে এই ভূখণ্ডের নাম বাংলাদেশ ছিল না। 71 সনের আগে এই ভূখণ্ডের নাম কি ছিল? পূর্ব পাকিস্তান। এই পূর্ব পাকিস্তানের নামটা আমরা পেয়েছি কবে? 1947 সনে। 1947 সনের আগে এই ভূখণ্ডের নাম কি ছিল না? পূর্ব পাকিস্তান ছিল না। 1947 সনের আগে এই ভূখণ্ডের নাম ছিল কি? ভারত উপমহাদেশ।
তো এই 1947 সনের আগে প্রায় 190 বছর, কত বছর? 190 বছর এই ভারতবর্ষ শাসন করেছে 7 সমুদ্র 13 নদীর ওপার থেকে আইসা ইংরেজরা, ব্রিটিশরা, তারা এই ভারতবর্ষে আইসা 1600 খ্রিস্টাব্দের শুরুতে তারা এই দেশে আসছে হলো ব্যবসায়ীর আকৃতিতে, কিন্তু তাদের টার্গেট এবং পরিকল্পনা ছিল যে এইখানে আস্তে ধীরে তারা ব্যবসার মধ্য দিয়েই তাদের শক্তি বৃদ্ধির মাধ্যমে একসময় তারা ভারতবর্ষে তাদের কর্তৃত্ব এবং রাজত্ব প্রতিষ্ঠিত করে এদেশের মানুষকে পরাধীন করবে, এরকমের একটা সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে তারা আস্তে আস্তে কাজ করতে করতে একসময় গোটা ভারতবর্ষে তাদের কর্তৃত্ব তারা প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। এবং তাদের কর্তৃত্ব এবং রাজত্বাধীন, শাসনাধীন এই ভারতবর্ষে চলে কতদিন? 190 বছর। এই 190 বছর আগে, তার আগে 1947 সনের থেকে নিয়ে পিছন দিকে 190 বছর এই ভারতবর্ষ স্বাধীন করছে, যার মধ্যে আমাদের বাংলাদেশও আছে। কারা? ব্রিটিশরা, ইংরেজরা। 1947 সনের পিছনের 190 বছর, তার আগে যদি আমরা চলে যাই, তার আগে এই ভারতবর্ষ শাসন করছে কারা? মুসলমানরা। কত বছর? 700-800 বছর পর্যন্ত এই গোটা ভারতবর্ষের রাজত্ব এবং শাসন কার্য পরিচালনা করেছে মুসলমানরা। কতদিন পর্যন্ত? 700-800 বছর পর্যন্ত এই গোটা ভারতবর্ষে মুসলমানদের রাজত্ব চলেছে। হ্যাঁ, মুসলমানদের যারা শাসন ক্ষমতায় ছিল তাদের বিলাসী জীবন, তাদের গাফলতি ইত্যাদির কারণে ব্রিটিশরা সুযোগ সন্ধানী হয়ে তারা 7 সমুদ্র 13 নদীর ওপার থেকে এই ভারতবর্ষে এসে তারা গোটা ভারতবর্ষকে দখল করে নেয় এবং এই ভারতবর্ষে তাদের রাজত্ব এবং কর্তৃত্বকে প্রতিষ্ঠিত করে। তো যখন এই ভারতবর্ষ মুসলমানরা পরিচালনা করেছে, যখন মুসলমানদের শাসনাধীন ছিল, গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবীর মধ্যে অর্থনৈতিকভাবে, শিক্ষা দীক্ষার ক্ষেত্রে এটা একেবারে গোটা পৃথিবীর মধ্যে সর্বোন্নত দেশ ছিল এই ভারতবর্ষ। মুসলমানদের এই উন্নত অবস্থা, এটা ইসলামের দুশমনদের কি লাগে না? ভালো লাগে না, ভালো লাগে নাই। এই জন্য তারা এইখানে তাদের কুনজর পড়েছে, আর তারা একটা পর্যায়ে এই ভারতবর্ষ দখল করেছে। তো যখন এই ভারতবর্ষ মুসলমানদের শাসনাধীন ছিল, তো এই দেশের যে ব্যাপক যে শিক্ষা ব্যবস্থা ছিল, সেটা ছিল ইসলাম ধর্ম ভিত্তিক, কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা ব্যবস্থাই ছিল গোটা ভারতবর্ষের জাতীয় শিক্ষা ব্যবস্থা। এবং ওই শিক্ষা ব্যবস্থার মাধ্যমেই গোটা ভারতবর্ষ গোটা পৃথিবীর মধ্যে একটা উন্নত দেশ হিসাবে স্বীকৃত ছিল। ব্রিটিশরা যখন এই ভারতবর্ষকে দখল করলো, তারা তাদের কর্তৃত্ব এবং রাজত্বকে দীর্ঘমেয়াদী করার জন্য তারা প্রধান প্রতিপক্ষ সাব্যস্ত করলো মুসলমানদেরকে। এবং মুসলমানদের মূল শক্তি এটা তারা চিহ্নিত করলো কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলাম শিক্ষা ব্যবস্থা, এটা হলো মুসলমানদের মূল শক্তির উৎস। এবং মুসলমানদের নেতৃত্ব দানকারী হইল ওলামায়ে কেরাম, এটাও তারা চিহ্নিত করলো। এই ভারতবর্ষকে ব্রিটিশরা দখল করে এই জন্য তাদের কর্তৃত্ব এবং রাজত্বকে দীর্ঘমেয়াদী করার পরিকল্পনায় তারা গোটা ভারতবর্ষ থেকে 1 নম্বরে ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য প্রথম টার্গেট করলো এদেশের জাতীয় শিক্ষা ব্যবস্থা তথা ইসলাম ধর্ম ভিত্তিক কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা ব্যবস্থাকেই তারা প্রধান টার্গেট করলো এবং গোটা ভারতবর্ষ থেকে সেই শিক্ষা ব্যবস্থাকে সমূলে তারা ধ্বংস করে দিল। ওই সময় ব্রিটিশরা যখন এই ভারতবর্ষ দখল কইরা পর্যায়ক্রমে গোটা ভারতবর্ষ থেকে ইসলাম শিক্ষাকে সমূলে ধ্বংস করে দিল, তার আগ মুহূর্তে এই দেশের অবস্থা ছিল এরকম
যে গোটা দেশে গ্রামে গঞ্জে মহল্লায় মহল্লায় হাফেজ আলেমের কোনো অভাব ছিল না। শিক্ষা প্রতিষ্ঠান কোরআন সুন্নাহ ভিত্তিক এই শিক্ষা প্রতিষ্ঠান এতটা ব্যাপক ছিল যে এক বাংলা অঞ্চল বলতে বুঝায় হলো যেই অঞ্চলের যেই অংশের মানুষের মাতৃভাষা হইল কি বাংলা। তার মধ্যে 1 নম্বর আমাদের এই বাংলাদেশ, এর পাশে আছে ভারতের পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গের মানুষের ভাষাও কি বাংলা। ওদিকে আসে আসাম, ওইটারও মানুষের মাতৃভাষা হলো কি বাংলা। এই পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম এই গোটা অঞ্চল হলো বাংলা অঞ্চল। শুধু এই অঞ্চলেই ওই সময় ইংরেজরা এই ভারতবর্ষ দখল করার আগ মুহূর্তে 80,000-এর অধিক এই বাংলা অঞ্চলে মাদ্রাসা ছিল, শিক্ষা প্রতিষ্ঠান ছিল। এক দিল্লিতে 10,000-এর অধিক কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান ছিল। কিন্তু ব্রিটিশরা ভারতবর্ষকে দখল করে গোটা ভারতবর্ষের থেকে এই কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলামী শিক্ষা ব্যবস্থাকে, ধর্মভিত্তিক ইসলাম ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থাকে তারা সমূলে ধ্বংস করে দিল। অপরদিকে এই কোরআন সুন্নাহর ধারক বাহক মুসলমানদের প্রকৃত নেতৃত্ব দানকারী ওলামায়ে কেরাম, তাদেরকেও গোটা ভারতবর্ষ থেকে নিশ্চিহ্ন করার জন্য শতে শতে নয় হাজার হাজার ওলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে গোটা ভারতবর্ষকে ওলামা শূন্য করার ষড়যন্ত্রেও তারা বেঁধে উঠল। পরিস্থিতি এতটা ভয়াবহতার আকার ধারণ করলো যে যেই ভারতবর্ষে গ্রামে গঞ্জে হাফেজ আলেমের কোনো অভাব ছিল না, ব্রিটিশদের এই ধ্বংসাত্মক, এই ষড়যন্ত্রমূলক, ইসলাম বিদ্বেষী এই সকল কার্যক্রম ভারতবর্ষে তারা পরিচালিত করার কারণে ভারতবর্ষের অবস্থা এতটা নাজুক হইল যে একটা গ্রামে, পরবর্তী অবস্থা এই হইল যে একটা গ্রামে যদি একজন মুসলমান মারা যায়, তো মারা গেলে তখন ইসলামের ভিত্তিতে কর্তব্য করণীয় হলো তাকে ইসলামী তরিকায় গোসল দিতে হয়, তারপরে কি করতে হয়, কাফন পরাইতে হয়, তারপরে জানাজা দিতে হয়, তারপরে দাফন করতে হয় ইসলামী তরিকায়। এগুলো একটা সাধারণ বিষয়, কিন্তু ভারতবর্ষের অবস্থা এতটা ভয়ানক হইল যে একটা গ্রামে একজন মুসলমান মারা গেলে তাকে ইসলামী তরিকায় গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে সুন্দর মতো দাফন দেওয়ার মতো একজন লোক তালাশ করে বাইর করতে গ্রামকে গ্রাম তালাশ করেও একজন লোক পাওয়া দুষ্কর হয়ে গেল। এরকমের একটা কঠিন পরিস্থিতি সৃষ্টি হইল। তো সেই অবস্থায় ওলামায়ে কেরাম যখন, তারাও তো হাজারে হাজার ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদেরকে শহীদ করতেছিল, এরপরও অল্প সংখ্যক কিছু ওলামায়ে কেরাম যারা তখন বেঁচে ছিলেন তারা অত্যন্ত পেরেশানির মধ্যে পড়ে গেলেন, চিন্তাযুক্ত হয়ে গেলেন। কেউ কেউ তো পেরেশান হইয়া হিজরত করে এই ভারতবর্ষ থেকে মক্কায় চলে গেলেন। যেমন আমাদের এই দেওবন্দি ধারার সকল মুরব্বিয়ানে কেরামের পীর শেখ হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, উনি তো হিন্দুস্তানের মানুষ, এই ভারতবর্ষের মানুষ, কিন্তু উনি হিজরত করে চলে গেছেন কোথায়, মক্কা শরীফে। মক্কা শরীফে গেছেন আরাম করার জন্য না, বরং তিনারা পেরেশান হয়ে গেলেন যে ভারতবর্ষ যদি এই অবস্থায় চলতে থাকে তাহলে অদূর ভবিষ্যতে ভারতবর্ষের অবস্থা এমন হবে যে গোটা ভারতবর্ষে মুসলমানদের নাম নিশানা থাকবে না, কোরআন সুন্নাহর কোনো নাম নিশানা থাকবে না, মানুষ এই দেশে ইসলাম ছিল এটাও ভুলে যাবে। এরকমের একটা কঠিন ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা তারা বোধ করলেন। যেই রকম অবস্থা হয়েছিল স্পেনে, স্পেনের ইতিহাস আপনারা জানেন, স্পেনে 700 বছর মুসলমানদের রাজত্ব চলেছে। এরপরে খ্রিস্টানরা স্পেন দখল করার পরে গোটা স্পেনকে মুসলমান এবং কোরআন সুন্নাহ থেকে এমন ভাবে তারা মুক্ত করেছে যে আজকে এরপরে আরো 700 বছর অতিবাহিত হওয়ার পরেও স্পেনের রাজধানী কর্ডোবায় ইসলামের সাক্ষী কর্ডোবা জামে মসজিদ
আজকে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, তবে মসজিদ হিসাবে নয়, মিউজিয়াম তথা জাদুঘর হিসাবে আজকে মুসলমানদেরকে ইতিহাস তারা স্মরণ করিয়ে দিচ্ছে যে স্পেনে এক সময় মুসলমানদের কর্তৃত্ব ছিল, রাজত্ব ছিল, কিন্তু খ্রিস্টানরা সেই স্পেন দখল করে সেখান থেকে ইসলামকে এভাবে সমূলে ধ্বংস করে দিয়েছে। বুখারা সামারকান্দের অনুরূপ অবস্থার আশঙ্কা করছিলেন। বুখারা সামারকান্দে কি অবস্থা, যে বুখারা সামারকান্দে যেখান থেকে তৈরি হয়েছে বুখারী শরীফ, এমন আলেম দ্বীন যেখানে জন্ম নিয়েছে, যারা বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ হাদিসের গুরুত্বপূর্ণ কিতাবাদি রচনা করেছেন, কোরআন শরীফের বিভিন্ন বিখ্যাত তাফসীর গ্রন্থ যারা রচনা করেছেন, ফিকহের গুরুত্বপূর্ণ কিতাব যেই জায়গার উলামায়ে কেরাম রচনা করেছেন, সেই বুখারা সামারকান্দ যখন রাশিয়া, কমিউনিজম, নাস্তিক্যবাদ যখন তারা ওইখানে চেপে বসেছিল, ওইখানের এমন অবস্থা করেছে যে ওই সকল এলাকা আপনার স্বাধীন হয়েছে প্রায় 20-25 বছর হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত ওইখানে গেলে দেখা যায় যে আমাদের এই দেশে একজন মুত্তাকি পরহেজগার আলেম, তার লেবাস সুরাত, তার ইলম আমল, এই দিক দেখলেই বোঝা যায় ওইখানে ওই রকমের একজন মানুষ এই স্বাধীনতার 20-25 বছর পরেও এখন পাওয়া দুষ্কর ওই বুখারা সামারকান্দের এলাকায়। তো ভারতবর্ষেও ঠিক তৎকালীন আকাবিরিন বুজুর্গানে দ্বীন ঠিক এরকমের আশঙ্কা বোধ করতেছিলেন যে যদি ব্রিটিশদের এই অবস্থা চলমান থাকে তাইলে অদূর ভবিষ্যতে ভারতবর্ষে ইসলামের নাম লেনেওয়ালা কোনো মুসলমানের অস্তিত্ব থাকবে না, কোরআন সুন্নাহর শিক্ষার কোনো ব্যবস্থাপনা থাকবে না, গোটা ভারতবর্ষ মুসলিম শূন্য হয়ে যাবে। তো এই কথা চিন্তা করে তৎকালীন আকাবিরিন বুজুর্গানে দ্বীন তারা এই ভারতবর্ষের ভবিষ্যৎ মুসলিম প্রজন্মের ঈমান ইসলাম রক্ষার, মুসলমানদের মধ্যে কোরআন সুন্নাহর শিক্ষা এবং চর্চার এক বিকল্প ব্যবস্থাপনা গড়ে তোলার অপরিহার্যতা তারা সেই দিন অনুভব করেছিলেন। পাশাপাশি আরো গুরুত্বের সাথে এই বিষয়টার প্রয়োজনীয়তা অনুভব করেছেন এই জন্য যে ব্রিটিশরাই ভারতবর্ষ দখল করার পরে একদিকে কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা ব্যবস্থাকে এই গোটা ভারতবর্ষ থেকে সমূলে ধ্বংস করে দিয়েছে, আরেক দিকে তারা এই ভারতবর্ষে নতুন এক শিক্ষা সিলেবাস, শিক্ষা কারিকুলাম, শিক্ষা ব্যবস্থা তারা এই ভারতবর্ষে চালু করেছে, যে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ইংরেজরাই এই মন্তব্য করেছে যে আমরা ভারতবর্ষে এমন এক শিক্ষা ব্যবস্থা চালু করলাম যেই শিক্ষা ব্যবস্থায় যারা শিক্ষিত হবে তারা চেহারা সুরাত, আকার আকৃতিতে ভারতীয় হলেও তারা চিন্তা চেতনা এবং মন মস্তিষ্কে তারা ব্রিটিশ এবং ইউরোপিয়ান হবে। তো এই সব বিবেচনায় তৎকালীন উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন যারা ছিলেন তারা খুব চিন্তিত হয়ে গেলেন, পরেশান হয়ে গেলেন। কেউ মক্কায় হিজরত করে চলে গেলেন, ওইখানে গিয়ে বাইতুল্লাহর গিলাফ ধরে মাসকে মাস, সপ্তাহকে সপ্তাহ চোখের পানিতে বুক ভাসাইয়া আল্লাহর কাছে দোয়া দরখাস্ত আর ফরিয়াদ করতে লাগলেন যে ভারতবর্ষের এই অবস্থা যদি চলমান থাকে অদূর ভবিষ্যতে গোটা ভারতবর্ষ থেকে ওলামা শূন্য হয়ে যাবে, কোরআন সুন্নাহ শিক্ষার চর্চা সবকিছু সমূলে ধ্বংস হয়ে যাবে, মুসলমানদের নাম নিশানা ভারতবর্ষ থেকে মুছে যাবে। এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ এবং দোয়া দরখাস্ত করতে লাগলেন যে আল্লাহর পক্ষ থেকে যেন বিকল্প কোনো ব্যবস্থাপনা ভারতবর্ষের মুসলমানদের ঈমান ইসলাম হেফাজতের জন্য আর তার মূল ভিত্তি কোরআন সুন্নাহর শিক্ষা ব্যবস্থা এই ভারতবর্ষে আবার পুরো চালু করার জন্য তারা আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন যে বিকল্প কোনো ব্যবস্থাপনা যদি আল্লাহর পক্ষ থেকে ভারতবর্ষের মুসলমানদের জন্য প্রদত্ত হয় তাহলে তার সুবাদে এই দেশের মুসলমানদের ঈমান ইসলাম রক্ষার ব্যবস্থা হবে এবং মুসলমানরা আবার মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হবে, এই রকমের একটা আশাবাদ নিয়ে আল্লাহর কাছে দোয়া দরখাস্ত আর ফরিয়াদ শুরু করলেন। তো সেই ফরিয়াদের পরিণতি, তাদের চেষ্টা মেহনত, যাদের অন্যতম ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, তারই শাগিরদান, তারই মুরিদিন হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি, ফকিহুন নফস রশিদ আহমদ গঙ্গুহি এবং অন্যান্য বুজুর্গান দ্বীনের হাতে 1866 সনে
আল্লাহ রাব্বুল আলামিন এই ভারতবর্ষের মুসলমানদের ঈমান ইসলাম রক্ষার এক রক্ষা কবচ কেন্দ্রীয় প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ আল্লাহ তাআলা ভারতবর্ষের মুসলমানদের জন্য উপহার এবং উপঢৌকন আল্লাহ তাআলা দান করলেন। তারা মুসলমানদেরকে তখন এ কথা বুঝাইতে চেষ্টা করলেন এবং চেষ্টা করে সক্ষম হইলেন যে গোটা ভারতবর্ষ ইসলামের শত্রু খ্রিস্টানদের দখলে চলে গেছে। দেশের একটা জাতীয় ব্যাপক শিক্ষা ব্যবস্থা এটা রাষ্ট্রের উদ্যোগ এবং রাষ্ট্রের সহযোগিতা এবং আনুকূল্য ছাড়া প্রতিষ্ঠিত করা এবং পরিচালিত করা এটা একটা অসম্ভব বিষয়, কঠিন বিষয়। কিন্তু আবার যেই রাষ্ট্র ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য যেই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, ইসলামকে শূন্য করা যাদের টার্গেট, তাদের থেকে তো ইসলাম রক্ষার কোরআন সুন্নাহর শিক্ষা ব্যবস্থা চালুর বিকল্প ব্যবস্থাপনা তাদের থেকে প্রত্যাশা করা যায় না। এই জন্য তারা তৎকালীন মুসলমান জনসাধারণকে এটা বুঝাইলেন এবং বুঝাইতে সক্ষম হইলেন যে মুসলমানদের ঈমান ইসলাম রক্ষার স্বার্থে বিকল্প এক শিক্ষা ব্যবস্থা আমাদেরকে গড়ে তুলতে হবে, যে শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা এবং পরিচালনায় মুসলমান জনগণকে স্বতঃস্ফূর্তভাবে এর মধ্যে অংশগ্রহণ করতে হবে। আলহামদুলিল্লাহ, সেই চেষ্টা ফিকিরের বদৌলতে ভারতবর্ষের মুসলমানদের এমন একটা মানসিকতা গড়ে উঠল যে কোরআন সুন্নাহর এই শিক্ষা ব্যবস্থা, বিকল্প শিক্ষা ব্যবস্থা, এটা জমি দিয়ে, বিল্ডিং দিয়ে, মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার জন্য আরো যা যা প্রয়োজন সব কিছু দিয়ে এই শিক্ষা ব্যবস্থাটাকে গড়ে তুলতে হবে। এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে এবং গোটা ভারতবর্ষের আনাচে কানাচে এই ধরনের শিক্ষা ব্যবস্থা, এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানকে ছড়িয়ে দিতে হবে। এরকমের একটা জজবা, আগ্রহ আর প্রেরণা আমাদের তৎকালীন আকাবিরিন বুজুর্গানে দ্বীন, এদেশের জনসাধারণ মুসলমানদের দিলের মধ্যে এই জজবা এবং প্রেরণা তারা তৈরি করতে সক্ষম হলেন। আলহামদুলিল্লাহ, দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হইল। প্রতিষ্ঠিত হওয়ার সময় খুব ছোট্ট, অত্যন্ত দুর্বল অবস্থা একটা প্রতিষ্ঠান। আমরা তো দেখি একটা প্রতিষ্ঠান করতে হইলে প্রথমে তার জন্য কিছু জায়গা লাগে, ঘর দুয়ার লাগে, কিছু ছাত্র লাগে, কিছু কয়েকজন 4-5 জন শিক্ষক লাগে, তারপরে একটা প্রতিষ্ঠানের রূপ নেয়। কিন্তু দারুল উলুম দেওবন্দ যখন প্রতিষ্ঠিত হয় তখন তার কোনো জায়গা জমি নাই, ঘর দুয়ার তো আরো দূরের কথা, ওস্তাদও খুব নয়, ছাত্রও নয়, একজন ওস্তাদ আর একজন ছাত্র গাছতলায় বসে দারুল উলুম দেওবন্দের ভিত্তি রচনা করেন। আর দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার সুদূর প্রসারী পরিকল্পনা হিসেবে তারা এই পরিকল্পনা সাব্যস্ত করেন যে এই দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার মাধ্যমে 1 নম্বরে গোটা ভারতবর্ষে কোরআন সুন্নাহ ভিত্তিক বিকল্প শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে ভারতবর্ষের মুসলমানদের ঈমান ইসলাম রক্ষার বিকল্প ব্যবস্থাপনা গড়ে তোলা হবে এই প্রতিষ্ঠানের মাধ্যমে। এটা হলো একটা পরিকল্পনা। আর দ্বিতীয় পরিকল্পনা হলো কোরআন সুন্নাহর শিক্ষার মাধ্যমে এমন নেতৃত্ব এবং এমন মুজাহিদ বাহিনী গড়ে তোলা হবে যাদের সংগ্রামের মাধ্যমে গোটা ভারতবর্ষ থেকে ইংরেজকে বিতাড়িত করে এই ভারতবর্ষের স্বাধীনতা আবার পুনরুদ্ধার করা হবে। এই 2 লক্ষ্য নিয়ে, একটা লক্ষ্য হলো যে এই দেশের মুসলমানদের ঈমান ইসলাম রক্ষার মূল ভিত্তি, মূল রক্ষা কবচ কোরআন সুন্নাহর শিক্ষা ব্যবস্থা গোটা ভারতবর্ষে বিকল্প ব্যবস্থাপনায় এটাকে চলমান রাখার ব্যবস্থা করা। এটা হলো একটা উদ্দেশ্য ছিল। আর 2 নম্বর উদ্দেশ্য ছিল হইল এই কোরআন সুন্নাহর শিক্ষার মাধ্যমে একদল মুজাহিদ বাহিনী গড়ে তোলা, যারা গোটা ভারতবর্ষে মুসলমানদেরকে জাগিয়ে তুলবে এবং ব্রিটিশকে, ইংরেজকে এই দেশ থেকে বিতাড়িত করে ভারতবর্ষের স্বাধীনতাকে আবার তারা ছিনিয়ে আনবে। এই 2 উদ্দেশ্যে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়। আলহামদুলিল্লাহ, দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হওয়ার পরের থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত 157-58 বছর অতিবাহিত হয়েছে। ওদিকে 1866 সন আর এদিকে এখন হলো 2024 সন। 157-58 বছর
এক দারুল দেওবন্দ, এই অল্প সময়ের মধ্যে এক দারুল দেওবন্দ থেকে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই 3 দেশের যদি হিসাব বিবেচনা করি, তাহলে এক দারুল দেওবন্দ থেকে জনগণ এবং জনসাধারণ মুসলমানদের অর্থনৈতিক সহযোগিতা, নৈতিক সমর্থন এবং উদ্যোগ আর ওলামায়ে কেরামের নেতৃত্ব এবং তত্ত্বাবধানের বদৌলতে, সরকারের আনুকূল্য ছাড়া, রাষ্ট্রের কোন ধরনের সহযোগিতা ছাড়া মুসলমানদের ঈমান ইসলাম রক্ষার রক্ষাকবচ এই বিকল্প শিক্ষা ব্যবস্থা আজকে গোটা ভারতবর্ষে এই পরিমাণ ছড়িয়েছে যে বর্তমানে ভারত, পাকিস্তান, বাংলাদেশে কমপক্ষে 1.5 লক্ষাধিক দারুল দেওবন্দের শাখা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। বাংলাদেশে, আমাদের ছোট্ট দেশ বাংলাদেশে আলহামদুলিল্লাহ বর্তমানে প্রায় 35,000 কওমি মাদ্রাসা গড়ে উঠেছে আলহামদুলিল্লাহ। আমাদের জাতীয় শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসুল আরাবিয়া বাংলাদেশ, এই বেফাকের অধীনেই বর্তমানে 25,000-এর অধিক কওমি মাদ্রাসা নিবন্ধিত রয়েছে। এই আমাদের আকাবিরিন বুজুর্গানে দ্বীনের মেহনতের বদৌলতে এই যে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে, এই শিক্ষা ব্যবস্থার মূল বৈশিষ্ট্য হলো যে এই প্রতিষ্ঠানের জায়গা, এই প্রতিষ্ঠানের বিল্ডিং নির্মাণ, এই প্রতিষ্ঠান নিয়মিত পরিচালনার জন্য যে যাবতীয় ব্যবস্থাপনা, এইগুলা জনসাধারণ মুসলমান তারা উৎসাহের সাথে, উদ্দীপনার সাথে ব্যক্তিগতভাবে তারা এখানে সহযোগিতার মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলা গড়ে তোলে। যেরকম এখানে দেখেন সদরুদ্দিন দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা মসজিদের যে জমি, এটা কি সরকারিভাবে বরাদ্দ হয়েছে? কারা দিয়েছে? এই দেশের এই এলাকারই কোন মুসলমান। এই প্রতিষ্ঠানের বিল্ডিং নির্মাণ হয়েছে কোন সরকারি কোন বরাদ্দের মাধ্যমে বিল্ডিং নির্মাণ হয়েছে? জনসাধারণের স্বতঃস্ফূর্ত সহযোগিতার মাধ্যমেই এখানের বিল্ডিং ইত্যাদি নির্মাণ হয়েছে। বছরকে বছর এখানে যে শত শত ছাত্র পড়াশোনা করতেছে, এখানে আবাসিক থেকে থাকা, খাওয়া, পড়া সব কিছুর ব্যবস্থাপনা হচ্ছে। এইগুলোর ব্যবস্থাপনা কোথার থেকে হচ্ছে? রাষ্ট্রীয়ভাবে না জনসাধারণ মুসলমানদের আন্তরিকতাপূর্ণ সহযোগিতা? এইভাবে সহযোগিতায় গড়ে উঠছে। এটা আমাদের আকাবিরিন বুজুর্গানে দ্বীনের মেহনত, চেষ্টা, প্রচেষ্টা এবং আল্লাহর সাহায্য রহমতে ঠিক এই গোটা ভারতবর্ষে আলহামদুলিল্লাহ এরকমের একটা বিকল্প শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে, যেই ভারতবর্ষ থেকে ব্রিটিশরা 190 বছর রাজত্ব করে চেয়েছিল গোটা ভারতবর্ষ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দিবে, মুসলমানদের নাম নিশানা মুছে ফেলবে। আলহামদুলিল্লাহ আমাদের আকাবিরিন বুজুর্গানে দ্বীনের এই উদ্যোগের বদৌলতে আজকে গোটা ভারতবর্ষে ইসলাম টিকে আছে এবং ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত টিকে থাকবে ইনশাআল্লাহ। আজকে শুধু ভারতবর্ষে নয়, দারুল দেওবন্দের শাখা প্রশাখা আজকে যারা বিভিন্ন দেশে যান আমেরিকা, যান কানাডা, ফ্রান্স, ইতালি, সাউথ আফ্রিকা, লন্ডন, যেখানেই যাবেন সেখানেই আলহামদুলিল্লাহ এই সন্তানেরা এই ধারার কোরআন সুন্নাহর শিক্ষা, সহি শিক্ষা ব্যবস্থা এটা গোটা দুনিয়াতে দারুল দেওবন্দের সন্তানেরা বা সন্তানের সন্তানেরা তারা গড়ে তুলেছে এবং সারা দুনিয়াতে সহি দ্বীন ইসলামের যত রকমের খেদমত পরিচালিত হচ্ছে তার নেতৃত্ব দানকারী ব্যক্তিবর্গ দেখা যাবে সরাসরি দারুল দেওবন্দের সন্তান, আর নয় দারুল দেওবন্দের সন্তানের সন্তান, তাদের মাধ্যমেই আল্লাহ তাআলা এই খেদমতগুলো আঞ্জাম নিচ্ছেন। এই যে বিকল্প শিক্ষা ব্যবস্থাপনা গড়ে উঠেছে, এই শিক্ষা ব্যবস্থাপনা গড়ে উঠেছে মুসলমানদেরকে স্বতঃস্ফূর্ত সাহায্য সহযোগিতার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। তারা উদ্বুদ্ধ হয়েছে, তাদের মাধ্যমে প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং পরিচালিত হওয়ার একটা সুন্দর পরিবেশ গড়ে উঠেছে। এই জন্য আমাদের মুরব্বীদের এই প্রথা, এই নিয়ম তারা শুরু করেছেন যে যেই জনসাধারণের সাহায্য সহযোগিতায় মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, পরিচালিত হচ্ছে, এই প্রতিষ্ঠান এই সমাজকে কি উপহার দেয়, এটা প্রতি বছর এই এলাকার মুসলমান জনসাধারণের সম্মুখে প্রকাশ্যভাবে ওই ফলাফল তাদের সামনে উপস্থাপন করা হয়, যেন তারা এখানে যে মেহনত করতেছেন, তারা যে সহযোগিতা করতেছেন, এই সহযোগিতা যে কাজে লাগতেছে এটা তাদের সামনে তুলে ধরার জন্য। এই যে আপনাদের সামনে গত বছর 9 জন হাফেজে কোরআন
এই মাদ্রাসা থেকে তৈরি হয়েছে তাদেরকে আপনাদের সামনে তুলে ধরা হলো। এটা হলো আপনাদের মেহনতের ফল, আপনাদের শ্রম, আপনাদের অর্থ ব্যয় করার একটা ফলাফল হলো এটা। আল্লাহ তাআলা আমাদেরকে যে ফলাফল দান করলেন, আল্লাহর এই নিয়ামত মহা দৌলত প্রাপ্তির উপরে আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এটা হলো এই পাগড়ি প্রদানের একটা 1 নম্বর গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। এই জন্য আনুষ্ঠানিকভাবে পাগড়ি প্রদান করা হয়। দ্বিতীয় হইল তাদেরকে পাগড়ি দেওয়া হয়েছে এই জন্য আনুষ্ঠানিকভাবে যে এটা আপনাদের সকলের ফলাফল। এই ফলাফল যত বেশি কার্যকরী হবে, যত বেশি তারা কোরআনের এবং দ্বীনের খেদমতে নিয়োজিত থাকবে, আপনারা যাদের সহযোগিতায় এই মাদ্রাসা প্রতিষ্ঠিত এবং পরিচালিত হচ্ছে তারা তত বেশি উপকৃত হবেন। অতএব আপনাদের ফলাফল হেফাজত করা, সংরক্ষণ করা এটা আপনাদেরই দায়িত্ব, আপনাদের স্বার্থে। এই জন্য তাদেরকে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে যাতে আপনারা তাদের জন্য দোয়া করে আপনাদের এই ফলাফল দীর্ঘমেয়াদী হয়, ব্যাপক ফলাফল তাদের মাধ্যমে আপনারা অর্জন করতে পারেন। এই জন্য তাদেরকে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। এই জন্য কর্তব্য আমরা যারা এই প্রতিষ্ঠা এবং পরিচালনায় ভূমিকা রাখছি তারা দোয়া করব যে এই সকল হাফেজে কোরআন যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোরআনের মর্যাদা রক্ষা করতে পারে, কোরআনের খেদমতে তারা নিয়োজিত থাকতে পারে। হাফেজ হইছে তারা যেন পরবর্তীতে আলেম হইয়া দ্বীনের মুজাহিদ, দ্বীনের খাদেম রূপে নিজের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দায়িত্ব পালন করতে পারে। এই জন্য তাদের জন্য দোয়া করা এটা আমাদের দায়িত্ব। আর এই দোয়া করা যেন আমাদের সকলের জন্য সহজ হয়, এই জন্য তাদেরকে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। তো ইনশাআল্লাহ আমরা সকলে দোয়া করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। এইটা একটা শিক্ষা ব্যবস্থা। আমি বলতেছিলাম যে সদরুদ্দিন দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। এটা আলহামদুলিল্লাহ ব্রিটিশদের এই ভারতবর্ষ দখল পরবর্তী এই দেশের মুসলমানদের ঈমান ইসলাম রক্ষা করা, ঈমান ইসলামের চর্চার জন্য এই বিকল্প শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে। অত্যন্ত দুঃখজনক বাস্তবতা হইল যে এর মধ্যে ইতিমধ্যে দুইবার আমরা স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতার আলোচনা আসলে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় যে স্বাধীনতার ইতিহাস আলোচনায় আসলে সেখানে ওলামায়ে কেরামের নাম আলোচিত হয় না। অথচ এই ভারতবর্ষ থেকে 190 বছরের ক্ষমতাসীন ব্রিটিশকে এখান থেকে বিতাড়িত করার ক্ষেত্রে যে যুদ্ধ হয়েছে, যে সংগ্রাম হয়েছে, যে আন্দোলন হয়েছে তার মধ্যে 80% ভূমিকা রেখেছে এদেশের ওলামায়ে কেরাম। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল এই ভারতবর্ষের স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য। দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, তিনি তার পুরা জিন্দেগিকে এই ভারতবর্ষের স্বাধীনতা অর্জনের জন্য তিনি ওয়াকফ করে দিয়েছিলেন। ওনার ব্যাপারে কথা আছে, আধি জিন্দেগি রেল মে আধি জিন্দেগি জেল মে। যে এই ভারতবর্ষের স্বাধীনতার জন্য গোটা ভারতবর্ষে তিনি তৎকালীন সময় রেলে সফর কইরা ভ্রমণ কইরা এদেশের মুসলমানদেরকে, এদেশের জনগণকে তিনি উৎসাহিত করেছেন, তাদের মধ্যে একটা দাবানল ছড়িয়ে দিয়েছেন। আবার এই কাজ আঞ্জাম দিতে গিয়ে তাকে বারবার কারাবরণ করতে হয়েছে। এজন্য কারাবরণের ইতিহাস ওলামায়ে কেরামের নতুন ইতিহাস নয়, এটা অতীতের ধারাবাহিকতা। আগামী দিনেও ইসলাম রক্ষার জন্য প্রয়োজনে আরো আমাদেরকে কারাবরণ করতে হবে। এইগুলা আমাদের মধ্যে আলোচনায় থাকা দরকার, চর্চায় থাকা দরকার, মানসিকতায় থাকা দরকার। 1-2 1-200 কারাবন্দী হয়ে গেলে আমরা নিশ্চুপ হয়ে যাব, এটা মুসলমানদের চরিত্র হতে পারে না। ওলামায়ে কেরামের দায়িত্ব এটা হতে পারে না। যে কোনো প্রতিকূলতায় আসুক
ঈমান ইসলামের উপরে টিকে থাকা, মুসলমানদের ঈমান ইসলাম রক্ষার ব্যবস্থাপনা গ্রহণ করা, এটা উলামায়ে উম্মতের ঈমানি জিম্মাদারি, ওয়ারিস নবী হিসেবে তাদের জিম্মাদারি। আমি যে কথা বলতে চাইতেছিলাম যে এইখানে ওলামায়ে কেরামের, এই দেশের স্বাধীনতা অর্জনে ওলামায়ে কেরামের অনন্য ভূমিকা রয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখজনক বাস্তবতা হইল যে আমাদের এই দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এদেশের যে ইতিহাস পড়ানো হয় সেই ইতিহাসের মধ্যে ওলামায়ে কেরামের ত্যাগ তিতিক্ষা কোরবানির ইতিহাস সেখানে পড়ানো হয় না। কারণ ওইগুলো আমাদের ওই ইতিহাস রচনায় ওলামায়ে কেরামের কোনো ভূমিকা নাই, তাদের হাত নাই। ইসলামের দুশমনরা ইসলামের ইতিহাসকে বিকৃত করে এদেশের মুসলমানদের সামনে তুলে ধরার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। অতএব ওলামায়ে কেরামকেই এই দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে। এদেশের স্বাধীনতার প্রকৃত ইতিহাস, ওলামায়ে কেরামের কোরবানির ইতিহাস এদেশের মুসলমানদের সামনে তুলে ধরা, এটা ওলামায়ে কেরামের জিম্মাদারি। এই জিম্মাদারি পালনের প্রতি আমাদেরকে মনোযোগী হইতে হবে। 2 নম্বর কথা বলবো যে এই মাদ্রাসা, এটা তো দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার মধ্য দিয়া এদেশের মুসলমানদের ঈমান ইসলাম রক্ষার জন্য বিকল্প এক শিক্ষা ব্যবস্থা, যা রাষ্ট্রের সহযোগিতা এবং আনুকূল্যের বাইরে থেকে জনসাধারণের স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং অংশগ্রহণের মাধ্যমে এই শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে। এর পাশাপাশি আমাদের দেশে আরো 2টা শিক্ষা ব্যবস্থা আছে। একটা হলো জাতীয় শিক্ষা ব্যবস্থা, ব্যাপক ভিত্তিক, যেই শিক্ষার সাথে এদেশের 90% জনগণ, 90% মানুষ যেই শিক্ষার সাথে সংশ্লিষ্ট, সেটা হলো স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষা ব্যবস্থা। এর পাশাপাশি আরেকটা শিক্ষা ব্যবস্থা আছে যেটা আমাদের এই দেশে গড়ে উঠেছে, সেটা হলো আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ওই 2-4 মিনিট কথা বলবো, বেশি না। আলিয়া মাদ্রাসা এক সময় এর শিক্ষা সিলেবাস আমাদের দেওবন্দি ধারার এই মাদ্রাসাগুলোর প্রায় কাছাকাছি ছিল। এখান থেকে আলহামদুলিল্লাহ অনেক হক্কানি ওলামায়ে কেরাম ওয়ারিস নবী তৈরি হয়েছে অতীতে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বাস্তবতা হইল আমাদের